মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে। আজকের থেকে যেহেতু দোকান আমার শুরু, তাই দোকানের বাড়ির রান্নাবান্না সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো, তাই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে করব আজকে দোকানের জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। তার সাথে দেবো ওই যে দুটো ইলিশ মাছের মাথা আছে সেটা দিয়ে। সবাই বলে যে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করে নিয়ে আসবা, তো তাই করব। মাথাগুলো আমার ঘরে ছিল, নাহলে পড়েই থাকবে। মাথা আমাদের ঘরে কেউ খেতে চায় না, আমি একা। যাই হোক, আর আমাদের ঘরের জন্য করবো এই যে রুই মাছ রয়েছে ভাজা, আর ডাল রয়েছে টমেটোমের ডাল, সেই ডাল আর রুই মাছ ভাজা দিয়ে সবাই সকালবেলা খেয়ে চলে যাব দোকানে। আর ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো ছোলা সিদ্ধ করে রেখেছি তোমার দাদা ভাইয়ের জন্য, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি দোকানের জন্য, ডিমের কারি হবে। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তার মধ্যে নেই কারেন্ট, মশলা করব, মশলা রেডি করে নিয়েছি। দেখো লঙ্কা দিয়েছি, এর মধ্যে জিরে দেবো। এটা হচ্ছে কুমড়ো আলু তরকারির মশলা। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর আমাদেরটার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাছ ভাজা যেহেতু করবো। আর এদিকে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন। আর আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু ভেজে নেব। আর এদিকে অত জল লাগবে না, লাগবে তো আজকে বেশি করে দিও। ওই যে ভ্যাকুমে দেবো, তার জন্য জল এনে দিয়েছে আটাগুলো। এই হচ্ছে। আর এখন তোমার দাদা ভাই এই যে ডিমটা ছাড়িয়ে দেবে। এলাকা আটা মাখাও হয়ে গেছে, আটাটাও এই রেখে যায়। তো শরীরটা ভালো না, তাও কাজ করে দিচ্ছে অনেক, তাই না? আমি না করলে কে করবে? আমার কষ্ট কত বুঝতে হবে, সে একা অনেক কত করবে। তার মধ্যে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই দেখো বৃষ্টির জল পুরো ভেজা ওঠা। সকালবেলা ছিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন রান্নার দিকে যেহেতু রান্না টান্না করে নিই, আজকে তাড়াহুড়া নিয়েছি। কেননা প্রেশার যেহেতু কারেন্ট নেই, শিলপাটায় বাটলাম। তা এখন আমি আলুটা যেহেতু লাল লাল হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর যে কুমড়োটা পরে দেবো, কেননা কুমড়োটা গলে যায়। এই যে শিলপাটায় মশলা করলাম, একদম কষানো কমপ্লিট। আমি এখন কুমড়োগুলো দিয়ে দেবো। সবে মশলাটা দিয়েছি আর কারেন্ট এসছে, জানো না, এত জ্বালাতন শুরু করে দিয়েছে। সেই কখন সকালে গেছে। এই যে এখন শিলপাটাটা উঠিয়ে দেবো, আর এটা ডিমের মশলাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো সব কষানো কমপ্লিট, এখন জল দিয়ে দেবো। তাই এদিকে নুন বলছি মাছটাও ভাজা করে নিয়েছি, আরও 2 পিস ভাজা বসিয়ে দিয়েছি। আর নুন হলুদ টলুদগুলো আমি শেয়ার করতে পারি না, কেননা কারেন্ট চলে গেছে, মাথা এমনি খারাপ হয়ে গেছে। কারেন্ট ছিল না, দেখতেই পারলাম, শিলপাটায় বেটে দিলাম। কারণ এমনি আমার হাতে ব্যথা যাবে না, শিলপাটায় বেটে মশলা করলাম। এই যে শিলপাটাটা উঠিয়ে দিলাম ধুয়ে। এখন আমি মিক্সচারের মধ্যে এই যে ডিমের মশলাটা রেডি করে নিয়েছি। রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ দেবো, একটা হয়ে যাবে। এখন তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। কারিটা আমার হয়ে গেছে, এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নেবো। ডিমের কারি কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, এই যে ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এই তরকারিটা রান্নাটাও দেখাতে পারলাম না, কারেন্ট ছিল না, একদম তাড়াহুড়া। এই বাসনগুলো কলে বাসন এক গাদা রয়েছে, ওই দেখো সব মাজবো। কারণ তখন দাদাভাইয়ের যেহেতু বেরাবে, তাতে করে একটু গুছিয়ে টুছিয়ে দিয়েছি। এই দেখো ওর টিফিন, কেননা ওকে সবসময় মানে অল্প স্বল্প করে সব খেতেই হবে। আর এই যে দুধ এখন তখন সব ভরে দিলাম, ঘরটাও মুছে নিয়ে আসলাম, এঁঠো ছিল বাইরে। দেখো মেঘলা আবার ওয়েদার, বৃষ্টি মানে যখন তখন নামবে।